আজকে বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী এবং বিরসা মুন্ডা সম্পর্কে আমাদের অজয় ছোট্ট আকারে খুব ভালো করেই কথা বলে দিয়েছে, ওর জন্ম এবং আন্দোলন। বিরসা মুন্ডা এমন একজন মানুষ ছিল যে বিরসা মুন্ডা আদিবাসী এবং শোষিত মানুষের লড়াইকে, রুটি রুজির লড়াইকে, জমির অধিকারের লড়াইকে, শিক্ষার অধিকারের লড়াইয়ের জন্য সংগ্রাম করে দিয়েছে। এবং সংগ্রাম করতে যায় ব্রিটিশ এবং ব্রিটিশের বিরুদ্ধে ওর লড়াই ছিল। যে ব্রিটিশ মানুষের অধিকার কারেলিত মানুষকে মানুষ নাই মরত, মনে নাই করত, সেই ব্রিটিশের বিরুদ্ধে বিরসা মুন্ডা লড়াই করে দিয়েছিল। এবং একমাত্র 25 বছর বয়সে, এটা ভাবা যায় যে একজন মানুষ, আমরা এখন প্রায় 60-65 বছরের মানুষ, আমরা আসলে সমাজের লোকে কী করতে পারিছি? একটা মানুষ 25 বছর জীবনে যা করে দিয়েছে, এই 150 বছর পরেও আমরা বিরসা মুন্ডাকে মনে রাখছি। কেন? বিরসা মুন্ডা আমাদের অধিকার, আমাদের শিক্ষার অধিকার, আমাদের জমিনের অধিকার, এই অধিকারের জন্য লড়াই করে দিয়েছিল। এবং ইংরেজরা দেখেছে যে বিরসা মুন্ডা যদি থাকতো, ইংরেজদের বিরুদ্ধে যে ওর সংগ্রাম, সেই সংগ্রাম তো স্বাধীনতা সংগ্রামের একটা সূচনাই বলা যায়। যদিও আমরা স্বাধীনতা সংগ্রামের সূচনাকে এই সিপাহী বিদ্রোহকে বলি, কিন্তু আমি মনে করি এই মুন্ডা বিদ্রোহ ছিল স্বাধীনতা সংগ্রামের একটা অন্যতম অংশ। কাজেই যে ওরা দেখেছে যে যদি বিরসা মুন্ডা থাকে তাহলে ইংরেজদের ক্ষতি হবে, যার ফলে ওয়াকে প্রথমত 1885 এবং 87 2 বছর ওয়াকে জেলে ঢুকাইছিল। এরপরে পরবর্তী সময় জেলে মুক্তি পাইয়ে আবার ও আন্দোলন শুরু করেছিল, যার ফলে 1900 সনে ওয়াকে 1900 সনের ফেব্রুয়ারি মাসে আবার জেলে ঢুকাইছিল। এবং 1900 ফেব্রুয়ারিতে জুন মাস পর্যন্ত ওই জেলে ছিল। এবং ওরা ইংরেজরা বলেছিল যে কলেরার লাগিনো কেউ মারা দিয়েছে, আসলে নাই। ওরা ওর ওই অজয় বলেছে কথাটা যে ওরা আসলে ওকে বিষ মিশাই করে সেই বিরসা মুন্ডাকে হত্যা করেছে, খুন করেছে। বিরসা মুন্ডা মরে নাইছে। এই বিরসা মুন্ডা লড়াই আন্দোলন এখনও আমাদের করতে হচ্ছে, আমাদের শিক্ষার অধিকারের জন্য, আমাদের স্বাস্থ্যের অধিকারের জন্য, আমাদের জমির অধিকারের জন্য। এখনও অনেক জমি জায়গা জুদ্দার মহাজনদের কিনে আছে। আমরা জানি এই যে লক্ষ্মীছড়া গ্রাম, এই লক্ষ্মীছড়া গ্রামের বহু জমি সেই জুদ্দার জমিদাররা দখল করেছিল, যদিও পরবর্তী সময় কিছু জমি ফেরত পাইয়েছে। কিন্তু এখনও সেই আমগাছিয়া, সেই ব্রজজিনীপুর, বিভিন্ন জায়গার মধ্যে সাঁওতাল, মুন্ডা, উরাঙের জমি এখনও মহাজনদের কিনে আছে। এই জমিগুলা আমরা অধিকারের জন্য সংগ্রাম, এই বিরসা মুন্ডার যে সংগ্রাম, সেই লাইনটাকে ধরে এই অধিকার আমরা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। আমাদের সংগ্রাম করতে হবে শিক্ষার জন্য, আমাদের সংগ্রাম করতে হবে। আমরা এসটি বলেছে, হ্যাঁ ভালো কথা, মুন্ডারা এসটি, সাঁওতালরা এসটি, কিন্তু সেই এসটি যে ফেসিলিটি, এসটি যে সুযোগ সুবিধা আমরা কতটা পাচ্ছি? আমরা কতটা পাচ্ছি? আমরা তো ঠিকভাবে পাচ্ছি নাই। শুধু এসটি নাম দিলে হবে, গৌরব দিবস বলে পালন করলে হবে? নাই, এইগুলার লাগি হ্যাঁ ঠিক আছে এসটি ফেসিলিটি দিয়েছে, এই জন্য আমরাকে আন্দোলন করতে হবে, আমরাকে মুখ খুলে বলতে হবে। আজকে যারা আমাদের জোয়ান ছেলেমেয়েরা, এবং সবলে আমার ভালো লাগছে এখানে অনেক ছেলেমেয়েরা লেখাপড়া করছে, এবং এদেরকে বিরসা মুন্ডাকে জানতে হবে, সিধু কানুকে জানতে হবে, আমাদের ইতিহাস জানতে হবে। শুধু সিধু কানু ইতিহাসের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যও, আমাদের মুন্ডা, সাঁওতাল, উরাংরা এই চা বাগানের শ্রমিকদের জন্য, মজুরির জন্য আন্দোলন করেছে, ওদেরকেও আমাদের মনে রাখতে হবে। আমরা আজকে যে চা বাগান এখানে আমরা আছি, যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আজ 50 বছর আগে এই বাগানে কয়জন শিক্ষিত ছিল? কয়জন ছিল? ছিল নাই। কাজেই এই জ্ঞানের লাগে আমাদের সংগ্রাম করতে হবে। আমি আসলে বক্তব্যটা দীর্ঘায়িত নাই করব, আমাদের এইটাই কথা, এই লড়াই আমাকে জারি রাখতে হবে। বিরসা মুন্ডা যে লড়াই করে দিয়েছে, এই লড়াইটাকে জারি রাখতে হবে। এবং শেষ সময় আমি আসলে লেখালেখি করি, কবিতা লিখি। এবং আরেকটা কথা আমি বলে যাই, আমাদের যারা ছানাপুনারা যারা স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে, তাদেরকে বলবো
লেখালেখি করতে হবে। আমার চা বাগানের জীবনটাকে লেখার মধ্যে মানুষের কিনে প্রকাশ করতে হবে। কবিতা লিখতে হবে, গল্প লিখতে হবে। আমাদের ইতিহাস কজন জানে? মানুষ জানে নাই। আমরা আমাদের লড়াই জানে নাই। এই লড়াইগুলো জানার জন্য আমাদের মা, আমাদের যারা ছানাপুনা আছে লেখাপড়া করছে, এরাকে কম বেশ লেখাপড়া লিখতে হবে। আমি লেখালেখি করি, আমার এখানে অজয়রাও লেখে। এর আগে অনেকেই জানেন এখানে বুধুদাস পানিকা, ও চা বাগানের মানে জীবন নিয়ে লিখেছে, জয়া গোয়ালারা লিখেছে। তো আমি শেষে আমার ছোট্ট দুইটা কবিতা এই বিরসা মুন্ডাকে স্মরণ করে আমি দুইটা ছোট্ট কবিতা পাঠ করছি। আমার প্রথম কবিতার নাম উলগুলানের মাস। সোমবারী নানি মাটির দেওয়ালে লতাপাতা আঁকত তীর ধনুক ঝামসা মান্ডল। 3 কুড়ি উমরে ঝাপসা চুকে ভাসে উঠছে সব। নেঞ্জার বাবুরা বলতো, সোমবারী তুই তো দেখি একদম পাক্কা শিল্পী। শিল্পী কি জিনিস সোমবারী নাই জানতো। সোমবারী হাসত, এখনো মনে করে শুক্লা দাঁতে হাসে। সোমবারী ভাবে এখনকার ছোকরি গিলান কেমন জানি, তীর ধনুক ধামসা মান্দলের কথা ওরা ভুলাই গেছে। এই মাসটা আইলেই বেশি করে তীর ধনুক ধামসা মান্দলের কথা মনে পড়ে সোমবারীর। এই মাসটা উলগুলানের মাস, এই মাসটা যুদ্ধের মাস। বিরসা মুন্ডার উলগুলান এখনও শেষ নাই হয়েছে, নাই শেষ নাই হয়েছে। এই ভাঙা হাতে উঠাই করে, এই হাত উঠাই করে বলতে হবে, ফিরাই দে জল জঙ্গল জমিনের অধিকার। আমার দ্বিতীয় কবিতা জল জঙ্গল জমিন। জল জঙ্গল জমিনের জন্যে লড়াই এখনো চলছে খেতে খামারে মাঠে ময়দানে। বিরসা মুন্ডার রাস্তা ধরে চলছে লড়াই, সেই কবলে শুরু। আইডো গলা ফাটায় বলতে হচ্ছে আমরাকে, ফিরাই দে জল জঙ্গল জমিনের অধিকার। বিরসার খুনে লাল রাস্তা ধরে চলেছি আমরা। হে বিরসা, তোর জন্মদিনে আমাদের শপথ হোক, জল জঙ্গল জমিনের অধিকার আমরাকে দিতে হবে। চলছে লড়াই, চলছে ছিনাই করে আনতে হবে আমাদের হক।